ওকে, তো আমরা ইতিমধ্যেই আমরা হচ্ছে যে পার্ট 1 থেকে 4 পর্যন্ত সাবজেক্ট এগ্রিমেন্টে শেষ করেছি। তো আবারও সবাইকে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আমাদের অভিনন্দন এবং স্বাগতম। তো আশা করি আমরা 1 থেকে 4 পর্যন্ত সবাই সাবজেক্ট এগ্রিমেন্টের সবগুলো জিনিস আমরা দেখেছি। এই টপিকসটা কিন্তু আমি বলেছি যে কোনো পর্যায়ে ইম্পর্টেন্ট, সেটা একাডেমিক হইতে পারে, অ্যাডমিশন হইতে পারে, অথবা বিসিএস হইতে পারে। তাহলে এরপর আমরা আসি, রোল নম্বর হচ্ছে আমাদের কি 14। রোল নম্বর 14 হচ্ছে আমরা আসি। রোল নম্বর 14 হচ্ছে আমাদের সাধারণত যে জিনিসটা থাকে, যে আমাদের এই বাকি যে জিনিসগুলো আছে আমরা সেগুলো একটু দেখব। আচ্ছা, রোল নম্বর 14-এ আমরা যেটা দেখব, আমাদের কিছু ওয়ার্ড আছে, আমরা একটু দেখে নিই। সেটা হচ্ছে আমাদের কি, যেমন আমরা যদি লিখি যে আইদার ডট ডট হচ্ছে আমাদের কি অর, অথবা আমরা লিখতে পারি হচ্ছে কি নাইদার ডট ডট হচ্ছে নর। এরপর হইতে পারে শুধু অর, অথবা হইতে পারে কি শুধু নর। আচ্ছা, তাহলে এই যে আমি সেন্টেন্সটা লিখলাম যে আইদার ডট ডট অর, নাইদার ডট ডট নর, তারপর আমরা কি লিখছি শুধু অর বা হচ্ছে আমাদের কি শুধু নর হচ্ছে আমরা লিখছি। তো এই যে আমরা ওয়ার্ডগুলো লিখলাম যে আইদার অর, নাইদার নর, তারপরে শুধু অর বা শুধু নর দিয়ে আমরা লিখলাম। তো এদের কাজটা কি? এদের কাজটা হচ্ছে যে এগুলো দিয়ে আমরা সাধারণত কি করে থাকি, দুই বা ততোধিক নাউন বা প্রোনাউনকে আমরা যুক্ত করে থাকি। তাহলে আমরা এখানে যেটা বলতে পারি যে অ্যাড টু অর মোর, আমরা এখানে কি বলতে পারি সাবজেক্ট। আর আমরা কিন্তু সবাই জানি সাবজেক্টটা কিন্তু আমাদের নাউন হইতে পারে, আবার কি হইতে পারে, প্রোনাউন হইতে পারে। কারণ আমাদের নাউন বা প্রোনাউন সবসময়ের জন্য দুইটা পার্টস অফ স্পিচ হয় কোনো নাউন অথবা কোনো প্রোনাউন। এই দুইটা পার্টস অফ স্পিচ ছাড়া আমাদের কিন্তু অন্য কোনো পার্টস অফ স্পিচ আমাদের কখনো কোনো সেন্টেন্সের সাবজেক্ট বা অবজেক্ট হইতে পারে না। তাহলে এই যে আমরা সেন্টেন্সটা লিখলাম যে আইদার ডট ডট অর, নাইদার ডট ডট নর, বা তারপর আমরা লিখছি শুধু অর বা শুধু নর। তো এগুলো দিয়ে আমরা সাধারণত কি করতেছি, দুই বা ততোধিক নাউন বা প্রোনাউনকে আমরা যুক্ত করছি। কিন্তু যখন আমরা কি করতে যাব, ভার্বটাকে আমরা সিলেকশন করতে যাব, সবসময় আমাদের কোনটা অনুসারে হবে, লাস্ট সাবজেক্ট অনুসারে হবে। আমি উদাহরণ দিব, সবসময় আমাদের কোনটা অনুসারে হবে, লাস্ট সাবজেক্ট অনুসারে ভার্ব হবে। তো আমি একটু মুখে বলে দিলাম, প্লাস আমি লিখেও দিয়েছি, যাতে আমরা দেখেও বুঝতে পারি এবং আমি যতটুকু বলেছি এটি শুনেও আমরা মনে রাখতে পারি। তাহলে আমি এখানে যে ওয়ার্ডগুলো লিখছিলাম আইদার ডট ডট অর, নাইদার ডট ডট নর, এরপর আমরা কি লিখছি শুধু অর অথবা শুধু নর। এদের কাজ হচ্ছে যে দুই বা ততোধিক নাউন বা প্রোনাউন বা দুই বা ততোধিক সাবজেক্টকে আমাদের যুক্ত করা। কিন্তু যখন আমি ভার্বটাকে সিলেকশন করব, কোনটা অনুসারে, লাস্ট সাবজেক্ট অনুসারে হবে। তাহলে আমরা যদি একটু দেখি, যেমন আমরা যদি লিখি আইদার ইউ, কমা দিয়ে লিখলাম হি অর আই, এরপর যদি আমরা লিখি এম, অবলিক দিয়ে লিখলাম ইজ, অবলিক হচ্ছে আর, এর সাথে আমরা এখানে কি লিখলাম সলভিং দ্য প্রবলেম। তার সাথে আমরা এখানে কি লিখলাম প্রবলেম। তো আমরা একটু যদি দেখি যে আমাদের এখানে তিনটা সাবজেক্ট কিন্তু আছে, আইদার ইউ, হি অর আই। তাহলে আমাদের যদি তিনটা সাবজেক্ট যদি থাকে, তাহলে আমরা সবসময় কোনটা খেয়াল করব, লাস্টেরটা সবসময় খেয়াল করব। তাহলে আমরা যদি একটু দেখি, আমাদের ইউ দেওয়া আছে, তারপরে হি, এরপর লাস্টে আমরা কি দেওয়া আছে আই। তাহলে আমরা সবসময় কোনটা অনুসারে করতে হবে, লাস্টেরটা অনুসারে। তাহলে আয়ের সাথে আমাদের কাকে ইউজ করতে হবে, এমটাকে আমাদের ইউজ করতে হবে। অর্থাৎ লাস্টে যে সাবজেক্টটা থাকবে ওইটা অনুসারে আমরা কি করব, ভার্বটাকে আমরা সিলেকশন করব। আবার যদি এইটাই যদি একটু ঘুরিয়ে লিখি, যেমন আমি এখানে লিখলাম আইদার, আমি কি লিখলাম হি, কমা দিয়ে লিখলাম হচ্ছে যে আই অর, এরপরে লিখলাম হচ্ছে কি ইউ, এরপর আমরা লিখলাম এম, ইজ, অবলিক হচ্ছে আর, সলভিং দ্য প্রবলেম। তার সাথে আমি এখানে কি লিখতেছি, প্রবলেম হচ্ছে আমি অলরেডি লিখে ফেললাম। তাহলে এই যে আমি সেন্টেন্সটা লিখলাম যে আইদার হি, আই অর ইউ, এম, ইজ, অবলিক হচ্ছে আর, সলভিং দ্য প্রবলেম। তাহলে আমাদের এখানে সাবজেক্ট কিন্তু তিনটা আছে। আমাদের সাবজেক্ট হচ্ছে হি, আই এবং কি দেওয়া আছে ইউ। তাহলে আমরা কোনটা অনুসারে ভার্বটাকে সিলেকশন করব, ইউ এর সাথে আমাদের বেসিক্যালি কাকে ইউজ করতে হবে, আরটাকে আমাদের ইউজ করতে হবে। তাহলে আমরা যেটা বলছিলাম যে এই যে ওয়ার্ডগুলো আমরা লিখছিলাম, এই ওয়ার্ডগুলো দিয়ে আমরা সাধারণত কি করে থাকি, দুই বা ততোধিক নাউন বা প্রোনাউনকে আমরা যুক্ত করে থাকি। কিন্তু যখন আমি ভার্বটাকে সিলেকশন করতে যাব, কোনটা অনুসারে হবে, লাস্ট সাবজেক্ট অনুসারে হবে। অর্থাৎ লাস্ট সাবজেক্ট অনুসারে আমরা সবসময় কি করব, ভার্বটাকে আমরা সিলেকশন করব। তাহলে এখানে আমরা তিনটা সাবজেক্ট দেখেছিলাম, কি কি, হি, আই এবং হচ্ছে ইউ, বাট আমরা সবসময় কোনটা অনুসারে করব, লাস্ট সাবজেক্ট অনুসারে। তাহলে এখানে আমাদের প্রথমটাতে লাস্ট সাবজেক্ট ছিল আই, বিদায় আয়ের সাথে এম হয়েছে। আর এখানে লাস্ট সাবজেক্ট আমাদের কি দেওয়া ছিল ইউ, ইউ এর সাথে আমরা এখানে কি ইউজ করেছি, আরটাকে ইউজ করেছি। তাহলে আশা করি এই নিয়মটা আমরা মোটামুটি সবাই বুঝতে পেরেছি। অর্থাৎ হচ্ছে আইদার অর, নাইদার নর, তারপরে শুধু অর বা শুধু নর, এই জিনিসগুলো আমাদের কাছে আশা করি ক্লিয়ার। এরপর আমরা আসি আমাদের পরবর্তী নিয়ম, রুল নম্বর হচ্ছে কত, 15। রুল নম্বর 15 আমরা যেটা লিখবো সেটা হচ্ছে আমাদের থাকতে পারে এরকম যে অ্যান্ড নট, তারপর আমাদের থাকতে পারে হচ্ছে কি অ্যাজ ওয়েল অ্যাজ,
এরপর আমরা দিতে পারি হচ্ছে কি ইন এডিশন টু, ইন এডিশন টু। এরপর আমরা লিখতে পারি হচ্ছে অ্যালং উইথ, অ্যালং উইথ, কমাতে আমরা যদি একটু লিখি অ্যামং উইথ। এরপর যদি আমরা লিখি টুগেদার উইথ, টুগেদার উইথ, এর সাথে আমরা লিখলাম হচ্ছে অ্যাকম্পানিড উইথ, লাস্ট ওয়ান আমরা লিখলাম হচ্ছে কি অ্যাকম্পানিড বাই। লাস্টে আমরা যেটা লিখছি হচ্ছে কি অ্যাকম্পানিড, তার সাথে আমরা কি লিখলাম বাই। তো আমরা এখানে যতগুলো ওয়ার্ড লিখলাম অর্থাৎ অ্যান্ড নট, অ্যাজ ওয়েল অ্যাজ, ইন এডিশন টু, অ্যালং উইথ, অ্যামং উইথ, টুগেদার উইথ, অ্যাকম্পানিড, সরি এখানে উইথ হবে, উইথটা আমি মিস্টেক করে ফেলছি, অ্যাকম্পানিড আমরা এখানে কি দিব উইথ, অ্যাকম্পানিড উইথ, ওকে। আর লাস্টে আমরা লিখেছি হচ্ছে অ্যাকম্পানিড বাই। তো এই যে আমরা ওয়ার্ডগুলো আমরা লিখলাম এগুলো সবগুলোর বাংলা অর্থ হচ্ছে কিন্তু অথবা। যতগুলো ওয়ার্ড আমরা এখানে লিখছি সবগুলোর বাংলা অর্থ হচ্ছে আমরা এখানে কি বলছি অথবা। তাহলে এই যেটাই বলি না কেন, যে অ্যান্ড নট বলি, অ্যাজ ওয়েল এজ বলি, ইন এডিশন টু বলি, অ্যালং উইথ বলি, অ্যামং উইথ বলি, টুগেদার উইথ বলি, অ্যাকম্পানিড উইথ বলি বা অ্যাকম্পানিড বাই, তো আমরা যেটাই বলি না কেন সবগুলোর বাংলা অর্থ হচ্ছে কি অথবা। তাহলে এখন বেসিক্যালি আমাদের যে বিষয়টা থাকে যে এগুলো দিয়ে আমরা সাধারণত কি করতে পারি, এদেরও কাজ কিন্তু আমাদের দুই বা ততোধিক নাউন বা প্রোনাউনকে আমাদের কি করা, যুক্ত করা। তার মানে আমরা এখানে সেম জিনিসটা লিখতে পারি যে এদের কাজ হচ্ছে অ্যাড টু অর মোর সাবজেক্ট, অর্থাৎ এগুলো দিয়ে আমরা কি করতে পারবো, দুই বা ততোধিক সাবজেক্টকে আমরা যুক্ত করতে পারবো। বাট যখন আমি কি করব, ভার্বটাকে আমি সিলেকশন করব, তখন সবসময় কোনটা অনুসার হবে, ফার্স্ট সাবজেক্ট অনুসারে হবে। তাহলে এই বিষয়টা আমরা একটু মনে রাখবো যে এই যে ওয়ার্ডগুলো আমরা লিখলাম এই ওয়ার্ডগুলো দিয়ে আমরা সাধারণত কি করছি, দুই বা ততোধিক নাউন বা প্রোনাউনকে আমরা যুক্ত করতেছি, কিন্তু যখন আমি ভার্বটাকে সিলেকশন করতে যাব তখন আমাদের কোনটা অনুসারে হবে, ফার্স্ট সাবজেক্ট অনুসারে হবে। তাহলে ফার্স্ট সাবজেক্টের অনুসারে আমাদের সবসময় এটা খেয়াল করব। তাহলে আমি এখানে যদি লিখি আই, কমাতে লিখি হচ্ছে হি, অর, এখানে আমি কি লিখলাম ইউ, সরি অর না, এখানে আমি অন্য একটা ওয়ার্ড দিই, আমি এখানে দিলাম হচ্ছে অ্যান্ড নট, বা আমরা চাইলে যে কোনোটাই আমরা এখানে দিতে পারি, ওকে। তাহলে আমরা যেটা লিখি আই, হি, অ্যান্ড নট ইউ, অ্যান্ড নট এর সাথে আমরা কি লিখলাম ইউ, এরপরে যদি আমরা লিখি এম, তারপরে লিখলাম ইজ, অবলিক হচ্ছে আর, এর সাথে আমরা এখানে কি লিখলাম গোয়িং, তার সাথে আমরা এখানে কি লিখতেছি দেয়ার। তাহলে এখানে আমাদের তিনটা সাবজেক্ট কিন্তু আছে। আমাদের প্রথম সাবজেক্ট হচ্ছে আই, পরেরটা হচ্ছে হি, লাস্টেরটা আমরা এখানে কি দিয়েছি ইউ। তাহলে তিনটা সাবজেক্ট থাকলে আমরা সবসময় কোনটা খেয়াল করব, প্রথমটা। তাহলে আমাদের প্রথম সাবজেক্ট কি ছিল আই, আয়ের সাথে আমাদের এখানে কাকে ইউজ করতে হবে, এমটাকে আমাদের ইউজ করতে হবে। তাহলে আমরা এই বিষয়টা একটু সম্পূর্ণরূপে মনে রাখবো যে আই, হি, অ্যান্ড নট ইউ, তার সাথে আমরা এখানে কাকে ইউজ করলাম, এমটাকে আমরা ইউজ করলাম। তাহলে সবসময়ের জন্য আমাদের একটু মনে রাখতে হবে যে এই যে আমরা একাধিক সাবজেক্টকে যুক্ত করতেছি, নট ফ্যাক্টর, বাট আমরা সবসময় কোনটা খেয়াল করব, প্রথম সাবজেক্ট অনুসারে আমরা কি করব, ভার্বটাকে সিলেকশন করব। এরপরে যদি আমরা লিখি হি as well as his brothers and sisters, as well as his brothers and sisters, এরপর আমরা যদি লিখি গো, অবলিক দিয়ে আমরা লিখলাম হচ্ছে কি গোজ দেয়ার। তো আমি দুটো অপশনই দিচ্ছি যাতে আমরা ইজিলি বুঝতে পারি। তাহলে হি অ্যাজ ওয়েল হ্যাজ আমাদের ছিল, তাহলে এই যে আমরা যখন অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে দিলাম, তাহলে আমাদের প্রথম সাবজেক্ট আমাদের কি দেওয়া ছিল হি, আর লাস্ট সাবজেক্ট আমাদের কি দেওয়া আছে, হিজ ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স দেওয়া আছে। তাহলে আমরা সবসময় কোনটা খেয়াল করব, প্রথম সাবজেক্ট। তাহলে আমাদের প্রথম সাবজেক্ট কি দেওয়া ছিল হি, এই হির সাথে আমরা এখানে কাকে ইউজ করব, আমাদের এখানে দিতে হবে গোজ। কারণ কি, আমরা বেসিক্যালি যে জিনিসটা দেখবো যে প্রথম যে সাবজেক্টটা থাকবে ওইটা অনুসারে আমরা মূলত কি করব, ভার্বটাকে সিলেকশন করব। তার মানে আমাদের হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, তাহলে আমাদের এখানে খেয়াল করতে হবে যে অ্যাজ ওয়েল অ্যাজ এর আগে আমাদের কি দেওয়া আছে, পরে কি থাকলো এটা আমরা কখনোই দেখতে যাব না, কারণ আমরা এখানে নিয়ম হচ্ছে সবসময় প্রথম সাবজেক্ট। তাহলে 14 এবং 15 এই দুইটা নিয়ম কিন্তু একটা আরেকটার বিপরীত। তার মানে একটা আমরা মনে রাখতে পারলে কিন্তু আমরা আরেকটা মনে রাখতে পারবো, সেটা হচ্ছে আইদার অর, নাইদার নর, শুধু অর বা শুধু নর। এদের কাজ হচ্ছে কি, যে এগুলো দিয়ে আমরা সাধারণত কি করতে পারি, দুই বা ততোধিক সাবজেক্টকে আমরা যুক্ত করতে পারি। বাট যখন আমি ভার্বটাকে সিলেকশন করব তখন সবসময় কোনটা হবে, লাস্ট সাবজেক্ট অনুসারে হবে। আর 15 নম্বর নিয়মটা হচ্ছে ঠিক অপোজিট নিয়ম। এখানে আমরা অনেকগুলো ওয়ার্ড লিখছি, যেমন অ্যান্ড নট, অ্যাজ ওয়েল অ্যাজ, ইন এডিশন টু, অ্যালং উইথ, অ্যামং উইথ, এই যে ওয়ার্ডগুলো আমরা লিখলাম এদের কাজ হচ্ছে এগুলো দিয়েও আমরা কি করতে পারি, দুই বা ততোধিক নাউন বা প্রোনাউনকে আমরা যুক্ত করতে পারি। বাট যখন আমরা ভার্বটাকে সিলেকশন করব কোনটা অনুসারে, প্রথম সাবজেক্ট অনুসারে। তাহলে প্রথম সাবজেক্ট অনুসারে আমাদের মূলত কি করতে হবে, এখানে ভার্বটাকে আমাদের মূলত সিলেকশন করতে হবে। তাহলে আমরা আশা করি এই বিষয়টা আমরা মোটামুটি বুঝতে পারলাম। তো আমাদের পার্ট 4 এর 14 এবং 15 মোটামুটি শেষ। এরপরে এইটা আমরা হচ্ছে মানে 16 নম্বর নিয়মে আমরা চলে যাব আর কি। ওকে, তো আমরা ইতিমধ্যে 1 থেকে 15 পর্যন্ত নিয়ম অলরেডি কমপ্লিট করেছি।
তো এখন আমরা শুরু করি আমাদের রুল নাম্বার 16। রুল নাম্বার 16 আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে কি ওয়ান অফ অবলিক দিয়ে আমরা কি লিখছি দ্য ওয়ান অফ। তো এই বিষয়টা আমরা একটু দেখে নিব যে ওয়ান অফ আর হচ্ছে আমাদের কি দ্য ওয়ান অফ। তাহলে এখন আমাদের বেসিক্যালি যে বিষয়টা থাকতেছে যে ওয়ান অফ আর হচ্ছে আমাদের কি দ্য ওয়ান অফ। তাহলে এখন আমরা যেটা লিখবো যে এদের পরে অর্থাৎ ওয়ান অফ এবং দ্য ওয়ান অফের পরে এদের পরে যদি কোনো আমাদের কি থাকে নাউন অবলিক প্রোনাউন আসে, নাউন অবলিক আমাদের কি আসে প্রোনাউন আসে তাহলে সব সময়ের জন্য প্লুরাল হবে। তাহলে সব সময়ের জন্য আমাদের কি হবে প্লুরাল হবে, সব সময়ের জন্য আমাদের কি হবে প্লুরাল হবে। তাহলে আমরা এখানে যেটা দেখলাম যে ওয়ান অফ বলি আর দ্য ওয়ান অফ বলি, যেটাই বলি না কেন, এদের পরে আমাদের যদি কোনো নাউন বা প্রোনাউন আসে তাহলে সেই নাউন বা তারপর আমাদের সবসময়ের জন্য আমাদের সেটা কি হবে প্লুরাল ফর্মে আমাদের করতে হবে। মানে ওয়ান অফের পরে নাউনটা আমাদের প্লুরাল ফর্মে, আবার দ্য ওয়ান অফের পরে নাউনটা আমাদের কোন ফর্মে প্লুরাল ফর্মে। তবে আমি একটু বলে রাখি যে ওয়ান অফটা আমাদের যেটা কাজ করতে পারে যে ওয়ান অফ সমান সমান আমরা এখানে কি লিখলাম সাবজেক্ট প্লাস অবজেক্ট দুটোর কাজই করতে পারে। আর পরেরটা যদি লিখি দ্য ওয়ান অফটা আমাদের শুধুমাত্র আমাদের কি হিসেবে কাজ করবে অবজেক্ট হিসেবে কাজ করবে। ওকে, তাহলে বেসিক্যালি যে বিষয়টা থাকছে যে ওয়ান অফ হচ্ছে আমাদের সাবজেক্ট প্লাস অবজেক্ট দুটোর কাজই করতে পারে, আর দ্য ওয়ান অফটা শুধুমাত্র আমাদের কি হিসেবে কাজ করবে অবজেক্ট হিসেবে আমাদের মূলত কাজ করবে। তাহলে আমরা এখানে যেটা লিখলাম যে ওয়ান অফ এবং দ্য ওয়ান অফ, সো এদের পর আমাদের যদি কোনো কি আসে নাউন অথবা প্রোনাউন আসে তাহলে সবসময়ের জন্য আমাদের কোন ফর্মে করতে হবে প্লুরাল ফর্মে করতে হবে। তো আমি এখানে যে কথা বলছিলাম যে ওয়ান অফটা আমাদের সাবজেক্ট প্লাস অবজেক্ট দুটোর কাজই করে থাকে, আর দ্য ওয়ান অফটা শুধুমাত্র আমাদের কি হিসেবে কাজ করে অবজেক্ট হিসেবে কাজ করে। তাহলে আমরা এখানে যদি আমরা নিয়মটা যদি একটু লিখি, যেমন আমি এখানে লিখলাম হি ইজ, এরপর আমি কি লিখলাম ওয়ান অফ দ্য, এখানে আমরা লিখলাম হচ্ছে আচ্ছা ওয়ান অফটা আমরা আগে সাবজেক্ট হিসেবে লিখি। আগে ওয়ান অফ যদি আমাদের সাবজেক্ট হিসেবে দেওয়া থাকে তাহলে আমরা কিভাবে লিখতে পারি একটু আমরা লিখি যে ওয়ান অফ যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হয়, যদি কোনো সেন্টেন্সের আমাদের কি হয় সাবজেক্ট হয় তাহলে ভার্ব কি হবে সিঙ্গুলার হবে। তাহলে ভার্বটা আমাদের কি হবে সিঙ্গুলার হবে। আমি শুধু সিঙ্গুলার পর্যন্ত লিখলাম। তাহলে আমি এখানে যে কথাটা বলতে চাচ্ছি যে ওয়ান অফ যদি আমাদের কোনো সেন্টেন্সের কি হয় সাবজেক্ট হয় তাহলে ভার্বটা সবসময়ের জন্য আমাদের কি হবে সিঙ্গুলার হবে। তাহলে আমি যদি এখানে লিখি যে ওয়ান অফ মাই ফ্রেন্ডস, এরপরে লিখলাম যে ইজ অথবা আর এ, তার সাথে আমি এখানে কি লিখছি লয়ার। তাহলে একটু খেয়াল করব যে ওয়ান অফটা কিন্তু আমাদের কোনো একটা সেন্টেন্সের কি হিসেবে কাজ করতে পারে সাবজেক্ট হিসেবে আমাদের কাজ করতে পারে। তাহলে ওয়ান অফ যদি আমাদের কোনো একটা সেন্টেন্সের সাবজেক্ট হয় তাহলে ভার্বটা আলটিমেটলি আমাদের কোন ফর্মে হবে সিঙ্গুলার ফর্মে হবে। তাহলে আমরা এখানে কি লিখলাম ইজ দিয়ে হচ্ছে আমরা মোটামুটি লিখলাম। এখন একটা বিষয় একটু মনে রাখা দরকার, সেটা হচ্ছে এইরকম যে ওয়ান অফের পরে তো আমাদের মাই ফ্রেন্ডস ছিল, তাহলে এখানে ফ্রেন্ডস থাকা সত্ত্বেও আমি কেন এখানে আর না দিয়ে আমরা কেন এখানে ইজ দিলাম, এটা একটা আমাদের কোয়েশ্চেন আমাদের আসতে পারে। ওকে, বিষয়টা হচ্ছে এইটাই, আমরা কিন্তু একটা নিয়ম পড়েছিলাম যে প্রিপজিশনের পরের ওয়ার্ডটা কিন্তু আমাদের কখনো কি হয় না সাবজেক্ট হয় না। তাহলে এই যে আমাদের মাই ফ্রেন্ডস এটা কিন্তু কোথায় দেওয়া আছে আমাদের অপের পরে দেওয়া আছে। তাহলে প্রিপজিশনের পরের ওয়ার্ডটা কিন্তু কখনোই সাবজেক্ট হবে না, সাবজেক্ট হবে কোনটা প্রিপজিশন আগেরটা। তাহলে প্রিপজিশন আগে আমাদের কি দেওয়া আছে ওয়ান দেওয়া আছে, এই ওয়ানের সাথে আমাদের ভার্বটা কিন্তু আমাদের কোন ফর্মে আসছে সিঙ্গুলার ফর্মে আসছে, বিধায় আমরা এখানে কাজ ইউজ করছি ইজটাকে ইউজ করেছি। তাহলে আমরা এখানে যে কথাটা বলছিলাম যে ওয়ান অফ যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হয় তাহলে আমাদের ভার্বটা কিন্তু সবসময়ের জন্য আমাদের কোন ফর্মে হবে সিঙ্গুলার ফর্মে কিন্তু হবে। কিন্তু আমি যদি এখানে দ্য ওয়ান অফ দিয়ে দিতাম, মানে আমি আরেকটা সেন্টেন্স যদি লিখি যে দ্য ওয়ান অফ মাই ফ্রেন্ডস, দ্য ওয়ান অফ মাই, তার সাথে আমরা কি লিখলাম ফ্রেন্ডস দিলাম। এখন যদি আমি এখানে লিখতাম যে ইজ এ লয়ার, আমি যদি এখানে লিখি হচ্ছে ইজ এ লয়ার, তাহলে কিন্তু এটা আমাদের ভুল হবে। কেন ভুল হবে? কারণ দ্য ওয়ান অফ আমাদের কখনো কোনো সেন্টেন্সের কিন্তু সাবজেক্ট বা অবজেক্ট হতে পারবে না। তাহলে এই বিষয়টা আমাদের সর্বোপরি একটু মনে রাখতে হবে, দ্য ওয়ান অফ কিন্তু আমাদের কখনো কোনো সেন্টেন্সের সাবজেক্ট হয় না। সো দিস ইজ কি ইনকারেক্ট সেন্টেন্স, আমি কেটে দিলাম ক্রস করে। তাহলে আমরা যেটা দেখলাম যে ওয়ান অফটা একমাত্র সাবজেক্ট হিসেবে কাজ করতে পারে, আর ওয়ান অফ যদি সাবজেক্ট হয় তাহলে ভার্বটা আমাদের কি হবে সিঙ্গুলার হবে। এবং কেন সিঙ্গুলার হবে তার কারণটা কিন্তু আমি বলে দিয়েছি যে প্রিপজিশনের পরের ওয়ার্ডটা কিন্তু আমাদের কখনোই সাবজেক্ট হবে না, সাবজেক্ট হবে কোনটা প্রিপজিশনের আগেরটা। সো এই জন্য ওয়ানের সাথে কিন্তু আমরা এখানে কাজ ইউজ করছি ইজটাকে আমরা ইউজ করেছি।
তো আশা করি যে আমাদের হচ্ছে যে ওয়ান অফ এবং দা ওয়ান অফের বিষয়টা এটা ছিল। এখন আর একটা কথা বলেছিলাম যে দা ওয়ান অফটা শুধুমাত্র কি অবজেক্ট হিসেবে কাজ করতে পারে, আবার ওয়ান অফও কি হিসেবে কাজ করতে পারে, অবজেক্ট হিসেবে কাজ করতে পারে। তাহলে ওয়ান অফ এবং দা ওয়ান অফ যদি আমাদের কোনো সেন্টেন্সের সাবজেক্ট নামে কি হয়, অবজেক্ট হয়, তখন আমাদের কি হবে সেটা আমরা একটু দেখে নিই। তাহলে আমরা যদি লিখি ওয়ান অফ এবং দা ওয়ান অফ, ওয়ান অফ এবং দা ওয়ান অফ যদি কোনো আমাদের কি সেন্টেন্সের সাবজেক্ট না হয়ে কি হয়, অবজেক্ট হয়। তাহলে আমরা কি করব ওয়ান অফ এর ক্ষেত্রে, তাহলে ওয়ান অফ এর ক্ষেত্রে রিলেটিভ প্রোনাউন কিন্তু আমরা জানি যে হু ইজ দ্যাট হোয়াট। ওকে, তাহলে রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট মানে কিন্তু আমরা জানি পূর্বপদ, অ্যান্টিসিডেন্ট অনুসারে আমাদের কি হবে, ভার্ব হবে। ওকে, আর আরেকটা আমরা লিখি আর দা ওয়ান অফ এর ক্ষেত্রে, এর সাথে যদি আমরা লিখি হচ্ছে কি আর দা ওয়ান অফ এর ক্ষেত্রে, আর দা ওয়ান অফ এর ক্ষেত্রে সেন্টেন্সের প্রথম সাবজেক্ট অনুসারে ভার্ব হবে। সেন্টেন্সের প্রথম সাবজেক্ট অনুসারে ভার্ব হবে, আমাদের কি হবে, ভার্ব হবে। তাহলে আমরা এই বিষয়টা কিন্তু মোটামুটি বুঝতে পারলাম যে ওয়ান অফ এবং দা ওয়ান অফ যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট নয় কি হয়, অবজেক্ট হয়, তাহলে ওয়ান অফ এর ক্ষেত্রে আমাদের কি করতে হবে, রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট অনুসারে আমাদের কি হবে, ভার্ব হবে। আর দা ওয়ান অফ এর ক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেন্টেন্সের প্রথম সাবজেক্ট অনুসারে আমাদের কাকে করতে হবে, ভার্বটাকে সিলেকশন করতে হবে। তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম যে এখানে আমি একটা কথা বলছিলাম যে ওয়ান অফ এর ক্ষেত্রে কি করতে হবে, রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট অনুসারে আমাদের কি করতে হবে, ভার্বটাকে সিলেকশন করতে হবে। আর যখন আমাদের দা ওয়ান অফটা আমাদের কি হবে, মানে অবজেক্ট হবে, তখন হচ্ছে আমাদের সেন্টেন্সের প্রথম সাবজেক্ট অনুসারে আমরা মূলত কি করব, ভার্বটাকে আমরা সিলেকশন করব। তো আমরা মোটামুটি এখন একটু উদাহরণ দেখব, যে নিয়মটা আমরা লিখলাম এখন উদাহরণটা আমরা একটু দেখি। ওকে, তাহলে আমরা এই নিয়মটা মোটামুটি বুঝতে পারছি, এখন উদাহরণ আমরা দেখি। ওকে, তো আমরা এখন একটু উদাহরণে চলে যাই যে ওয়ান অফ এবং দা ওয়ান অফ যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট নামে কি হয়, অবজেক্ট হয়। তো আমি এখানে যেটা লিখলাম হি ইজ ওয়ান অফ দ্য স্টুডেন্টস, তার সাথে আমি কি লিখলাম স্টুডেন্টস, এরপর লিখলাম হু, আমরা যদি এখানে দিই ইজ অথবা আর রেসপন্সিবল, এটা হচ্ছে ওয়ান অফটাকে আমরা কি করলাম, অবজেক্ট করলাম। আর আরটা লিখলাম হি ইজ দ্য ওয়ান অফ দ্য স্টুডেন্টস, তার সাথে কি লিখলাম স্টুডেন্টস হু, এরপর লিখলাম ইজ অবলিক আর রেসপন্সিবল। ওকে, তাহলে এখন একটু যদি খেয়াল করি আমাদের এখানে আমাদের যে সাবজেক্টটা দেওয়া, অবজেক্টটা দেওয়া আছে, তাহলে হি ইজ ওয়ান অফ দ্য স্টুডেন্টস, তাহলে ওয়ান অফটা আমাদের এখানকার কি হিসেবে দেওয়া আছে, অবজেক্ট। আর পরেরটা যদি একটু খেয়াল করি এখানে আমাদের অবজেক্ট কোনটা দেওয়া আছে, দা ওয়ান অফ। তাহলে আমাদের যদি ওয়ান অফ যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট নয় কি হয়, অবজেক্ট হয়, তাহলে প্রথমটাতে আমাদের কি ছিল, ওয়ান অফটা অবজেক্ট, তাহলে আমরা কোনটা খেয়াল করব, হুটা হচ্ছে আমাদের কি রিলেটিভ প্রোনাউন, তাহলে এর অ্যান্টিসিডেন্ট কোনটা, দ্য স্টুডেন্টস, এটা আমরা লিখবো। তাহলে রিলেটিভ প্রোনাউন আগে যেটা থাকে সেটাকে আমরা কিন্তু মূলত কি বলি, অ্যান্টিসিডেন্ট। কারণ অ্যান্টিসিডেন্টের সংজ্ঞাটা হচ্ছে এরকম, রিলেটিভ প্রোনাউন যে ওয়ার্ডের পরিবর্তে বসে, রিলেটিভ প্রোনাউন যে ওয়ার্ডের পরিবর্তে বসে, রিলেটিভ প্রোনাউন যে ওয়ার্ডের পরিবর্তে বসে, ওই ওয়ার্ডটিকে আমাদের কি বলা হয়, অ্যান্টিসিডেন্ট বলা হয়। অ্যান্টিসিডেন্ট মানে কিন্তু আমরা বলছি পূর্বপদ, অ্যান্টিসিডেন্ট বলা হয়। তাহলে আমরা এখানে যেটা লিখলাম যে রিলেটিভ প্রোনাউন যে ওয়ার্ডের পরিবর্তে বসে, ওই ওয়ার্ডটিকে আমাদের কি বলা হয়, অ্যান্টিসিডেন্ট বলা হয়। তাহলে এই বিষয়টা আমরা একটু মোটামুটি জানলাম। যেমন আমি এখানে লিখলাম যে আই স দ্য ম্যান, আমি যদি একটু উদাহরণ দেখি, আই স দ্য ম্যান, এরপর আমরা কি লিখলাম, হু ওয়াজ হিয়ার। তাহলে একটু যদি খেয়াল করি এই যে আমি সেন্টেন্সটা লিখলাম আই স দ্য ম্যান হু ওয়াজ হিয়ার, তাহলে এই সেন্টেন্সে আমাদের কি দেওয়া আছে, আমাদের কিন্তু অলরেডি রিলেটিভ প্রোনাউন দেওয়া আছে, কোনটা, হু। তাহলে হুটা হচ্ছে আমাদের রিলেটিভ প্রোনাউন, সো তার পূর্বে আমাদের যেটা থাকবে দ্য ম্যান, এটাকে আমরা এখানে কি বলতেছি, অ্যান্টিসিডেন্ট আমরা বলতেছি। তাহলে আমরা বলছিলাম যে রিলেটিভ প্রোনাউন যে ওয়ার্ডের পরিবর্তে বসে, দ্যাটস ওই ওয়ার্ডটাকে আমরা এখানে কি বলছি, অ্যান্টিসিডেন্ট বলতেছি। তাহলে দ্য ম্যানটা হচ্ছে আমাদের এখানে অ্যান্টিসিডেন্ট, আর রিলেটিভ প্রোনাউন হচ্ছে আমাদের হচ্ছে হু। তাহলে আমি কিন্তু এই সংজ্ঞাটাতে বলেছিলাম যে রিলেটিভ প্রোনাউন যে ওয়ার্ডের পরিবর্তে বসে, ওই ওয়ার্ডটাকে আমাদের কি বলা হয়, অ্যান্টিসিডেন্ট। তাহলে আমি যখন বলছি আই স দ্য ম্যান হু ওয়াজ হিয়ার, তাহলে আমাদের রিলেটিভ প্রোনাউন আগে যে ওয়ার্ডটা থাকবে দ্যাট সেটাকে আমরা এখানে কি বলতেছি, অ্যান্টিসিডেন্ট আমরা বলতেছি। ওকে, তাহলে আমরা এখানে কিন্তু দ্য ম্যানটা আমরা অ্যান্টিসিডেন্ট হিসেবে অলরেডি দিয়েছি।
তাহলে আমরা ওয়ান অফের ক্ষেত্রে কি খেয়াল করব, রিলেটিভ প্রোনাউন অ্যান্টিসিডেন্টটা খেয়াল করব। তাহলে আমাদের এখানে হচ্ছে কি ওয়ান অফটা আমাদের এখানকার অবজেক্ট, তাহলে আমার রিলেটিভ প্রোনাউন অ্যান্টিসিডেন্ট কোনটা, আমাদের হচ্ছে দ্য স্টুডেন্টস। তাহলে দ্য স্টুডেন্টস আমাদের হচ্ছে কি প্লুরাল, তাহলে যেহেতু অ্যান্টিসিডেন্টটা প্লুরাল অতএব আমাদের ভার্বটা কি হবে, প্লুরাল হবে। কারণ আমরা বলেছিলাম ওয়ান অফের ক্ষেত্রে রিলেটিভ প্রোনাউনের কি অ্যান্টিসিডেন্ট অনুসারে আমাদের কি করতে হবে, ভার্বটাকে সিলেকশন করতে হবে। যেহেতু আমাদের এখানে দ্য ওয়ান অফটা কিন্তু অবজেক্ট, অবজেক্ট কিভাবে বুঝলাম, কারণ ভার্বের পরে কিন্তু দেওয়া আছে। আর পরেরটা যদি আমরা একটু খেয়াল করি, হি ইজ দ্য ওয়ান অফ দ্য স্টুডেন্টস হু ইজ অথবা আর রেসপন্সিবল। তো পরেরটাতে যদি একটু খেয়াল করি, আমাদের এখানে অবজেক্ট কোনটা, দ্য ওয়ান অফটা কিন্তু আমাদের এখানকার কিন্তু অবজেক্ট। তাহলে দ্য ওয়ান অফ যদি অবজেক্ট হয় তাহলে আমাদের কি করতে হবে, সেন্টেন্সের প্রথম সাবজেক্ট অনুসারে আমাদের কিন্তু কি হবে, ভার্ব হবে। তাহলে আমাদের এই সেন্টেন্সের আমাদের প্রথম সাবজেক্ট কোনটা, হি, তাহলে এই হির সাথে আমাদের এখানে কাজ ইউজ করতে হবে, ইজটাকে ইউজ করতে হবে। তাহলে আমরা মোটামুটি বিষয়টা কিন্তু বুঝতে পারলাম যে ওয়ান অফ যদি আমাদের কোনো সেন্টেন্সের কি হয়, অবজেক্ট হয়, তাহলে আমরা সবসময় রিলেটিভ প্রোনাউনে কি অনুসারে, অ্যান্টিসিডেন্ট অনুসারে আমরা ভার্বটাকে সিলেকশন করব। আর দ্য ওয়ান অফের ক্ষেত্রে একদম প্রথম সাবজেক্ট যেটা থাকবে ওইটা অনুসারে আমরা কি করব, ভার্বটাকে সিলেকশন করব। তাহলে আমরা ওয়ান অফ এবং দ্য ওয়ান অফ যদি অবজেক্ট হয় তাহলে আমরা বিষয়টা কিন্তু বুঝতে পেরেছি। এখন ওয়ান অফ এবং দ্য ওয়ান অফ থাকলে আমাদের জন্য কিন্তু বেশ সুবিধা, কিন্তু যদি এরকম হয় ওয়ান অফ থাকলো না, একটু ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে দিল, যেমন ওয়ান অফ সমান সমান আমি এখানে বললাম অনলি, আর দ্য ওয়ান অফ যদি থাকে, দ্য ওয়ান অফ সমান সমান আমরা এখানে কি বললাম, দ্য অনলি। এটা আমরা সর্বোপরি একটু মনে রাখবো। তাহলে ওয়ান অফ সমান সমান আমরা এখানে লিখলাম অনলি, আর দ্য ওয়ান অফ বলতে আমরা সাধারণত আমরা কি বলতেছি, দ্য অনলি হচ্ছে আমরা বলতেছি আর কি। তাহলে আমাদের ওয়ান অফ না থেকে অনলি থাকতে পারে, দ্য ওয়ান অফ না থেকে আমাদের কিন্তু কি থাকতে পারে, দ্য অনলি থাকতে পারে। তাহলে আমি যদি লিখি এরকম ভাবে, আই অ্যাম, এখানে আমরা কি লিখলাম, অনলি অফ দ্য স্টুডেন্টস, আই অ্যাম অনলি অফ দ্য, তার সাথে আমি কি লিখতেছি, স্টুডেন্টস। এরপরে যদি আমরা লিখি হু অ্যাম ইজ অবলিক আর, এখানে লিখলাম হচ্ছে কি ফেমাস। ওকে, তাহলে আমি এখানে যেটা লিখলাম যে আই অ্যাম অনলি অফ দ্য স্টুডেন্টস হু অ্যাম ইজ আর, তার সাথে আমরা কি লিখছি, ফেমাস। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়ান অফ কিন্তু নাই, এখানে আমাদের কি দেওয়া আছে, অনলি। তাহলে অনলি সমান সমান আমরা এখানে কি ধরে নিব, ওয়ান অফটা আমরা ধরে নিব। তাহলে ওয়ান অফ যদি অবজেক্ট হয় তাহলে আমাদের কি করতে হবে, রিলেটিভ প্রোনাউন অ্যান্টিসিডেন্টটা আমাদের খেয়াল করতে হবে। তাহলে এই সেন্টেন্সে আমাদের রিলেটিভ প্রোনাউন কোনটা, আমাদের রিলেটিভ প্রোনাউন হচ্ছে আমাদের কোনটা, হু। তাহলে হুর অ্যান্টিসিডেন্ট কোনটা, আমাদের হচ্ছে কোনটা, দ্য স্টুডেন্টস। তাহলে এই যে আমরা অ্যান্টিসিডেন্টটা পেলাম, এই অ্যান্টিসিডেন্ট অনুসারে আমাদের কি করতে হবে, ভার্বটাকে সিলেকশন করতে হবে। তাহলে দ্য স্টুডেন্টের সাথে আমাদের এখানে কাজ ইউজ করতে হবে, আরটাকে আমাদের ইউজ করতে হবে। তাহলে এই বিষয়টা কিন্তু আমরা মোটামুটি কিন্তু বুঝতে পারলাম যে আই অ্যাম অনলি অফ দ্য স্টুডেন্টস হু অ্যাম ইজ আর, তার সাথে আমরা এখানে কি লিখলাম, ফেমাস অলরেডি আমরা দিয়ে দিলাম। আর পরেরটা যদি আমরা একটু খেয়াল করি যে আরেকটা সেন্টেন্স আমরা লিখি, তাহলে আমাদের বুঝতে একটু সুবিধা হবে, আই অ্যাম দ্য অনলি অফ দ্য স্টুডেন্টস, আই অ্যাম দ্য অনলি অফ দ্য, তার সাথে আমি এখানে কি লিখলাম, স্টুডেন্টস, স্টুডেন্টস। এরপর আমরা যদি লিখি হু, এরপরে আমি অপশন যদি দিই এম ইজ অবলিক হচ্ছে কি আর, তার সাথে আমি এখানে কি লিখলাম, ফেমাস। তাহলে এখানে আমরা যদি একটু খেয়াল করি আমাদের এখানে কিন্তু দ্য অনলি দেওয়া আছে। তাহলে দ্য অনলি সমান সমান কিন্তু আমি বলেছিলাম সেটা হচ্ছে আমাদের কি, দ্য ওয়ান অফ। এই বিষয়টা আমরা কিন্তু একটু মনে রাখতে হবে। তাহলে এই সেন্টেন্সে আমাদের দ্য ওয়ান অফটা হচ্ছে আমাদের এখানকার কি, অবজেক্ট। তাহলে দ্য ওয়ান অফ যদি অবজেক্ট হয় তাহলে একদম সেন্টেন্সের প্রথম সাবজেক্ট অনুসারে, তাহলে আমাদের প্রথম সাবজেক্ট কোনটা ছিল, আই, আয়ের সাথে আমরা এখানে কাকে ইউজ করতেছি, এমটাকে আমরা ইউজ করতেছি। তাহলে এখানে আমাদের প্রথম সাবজেক্ট অনুসারে আমাদের মূলত কি করতে হবে, ভার্বটাকে সিলেকশন করতে হবে। তাহলে আমরা এই বিষয়টা কিন্তু মোটামুটি কিন্তু বুঝতে পারলাম যে ওয়ান অফ এবং দ্য ওয়ান অফ আমাদের যদি কোনো সেন্টেন্সের সাবজেক্টটাই যদি অবজেক্ট হয় তাহলে আমরা সবসময় কি খেয়াল করব, ওয়ান অফের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, রিলেটিভ প্রোনাউন অ্যান্টিসিডেন্ট অনুসারে ভার্বটাকে সিলেকশন করতে হবে। আর দ্য ওয়ান অফের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, একদম সেন্টেন্সের প্রথম সাবজেক্ট অনুসারে আমরা কি করব, ভার্বটাকে আমরা সিলেকশন করব। তাহলে আশা করি আমরা এই বিষয়টা মোটামুটি বুঝতে পারলাম। তো আমাদের পার্ট 5 আমাদের মোটামুটি এতটুকু পর্যন্তই, এবং রুল নম্বর 16ও আমাদের এতটুকু পর্যন্তই। তো আমরা এখানেও বেশ কিছু ইম্পর্টেন্ট নিয়ম আমরা আলোচনা করেছি। তো আশা করি আমরা সবাই নিয়মগুলো খুব ভালো করে দেখব। আর যদি আমাদের কোনো সমস্যা থাকে আমরা অবশ্যই কমেন্টে জানাবো যে আসলে আমাদের কোথায় কোন সমস্যা হচ্ছে, এবং সাথে সাথে টেকনিক এডুকেশন অবশ্যই সেই আমাদের যে প্রবলেমটা থাকবে সেটা সমাধান করার জন্য সবসময় তৈরি আছে। তো যার যেখানে সমস্যা আমরা অবশ্যই কমেন্টে চেষ্টা করব ইয়ে করার জন্য। তো আমাদের সাবজেক্ট এগ্রিমেন্টের পার্ট 5 এতটুকু পর্যন্তই। আশা করি দেখা হবে পার্ট 6-এ। ততক্ষণ পর্যন্ত সবাই আশা করি ভালো থাকবো।